নতুন বছর শুরুতেই চলে এসেছি নতুন চিকেনের রেসিপি নিয়ে। আজকে একটু অন্যরকম করে চিকেন বানাবো। আর তোমাদের সকলকে নতুন বছরের আর একবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। তো চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি গোটা একটা টমেটো কুচি, খুব ছোট ছোট করে কুচি। আদা আমি গ্রেট করে নিয়েছি। আর একটুখানি রসুন আমি কোয়া ছাড়িয়ে রেখেছি, ওটাকেও আমি একটুখানি থেতো করে নেবো। তো দেখো আমি একটা পট বসিয়ে দিয়েছি। তো তাতে সামান্য তেল দিয়ে কটা আলু আমি ছেড়ে দিয়েছি, একদম গ্যাস কমিয়ে রেখেছি। তো তারপর আমি একে একে সানরাইসের সবজি মশলা, মিট মশলা, গরম মশলা, শাহি গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব একটু একটু করে চিকেনে নিয়ে নেবো পরিমাণ মতো। দিয়ে দেবো নুন, হলুদ, দিয়ে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি সব একসাথে মিক্সড করে নেবো। ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো। এই পর্যায়ে তোমরা সর্ষের তেলও দিতে পারো, কিন্তু আমি যেহেতু আগে থেকেই কড়াইতে তেল দিয়েছি তাই এখন আমি দিলাম না। তো কড়াইতে ওই আলু যে ভাজতে দিয়েছি, মানে জাস্ট এপিট ওপিট আলুর উল্টে নিয়েছি, তাতে আমি সামান্য চিনি আর একটা তেজপাতা ফোড়ন হিসেবে দিয়েছিলাম। তো তারপর আমি যে মাংসটা মাখিয়েছিলাম সেটাই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকে কোনো রকম নাড়াচাড়া ছাড়াই রান্না করব। তো দেখো আমি কড়াইয়ে মাংসটা দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো এইভাবে প্রায় 20 মিনিট কি আধ ঘন্টা আমি গ্যাস একদম কমিয়ে রেখে দেবো। এটা কিন্তু একবারেই রান্না হয়ে যাবে। এই দেখো ঢাকা খুলেছি, ঢাকা খোলার পর দেখতেই পাচ্ছ যে মাংস কিন্তু প্রায় হয়েই এসেছে। তো দেখো আমি এরপর সামান্য একটু নাড়াচাড়া করে নেবো আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। তো দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। একটুখানি খুন্তি দিয়ে দেখে নেবো যে মাংস নরম হয়েছে কিনা। তো তারপর ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো। ঢাকা খোলার পর যখন দেখবো যে মাংস আলু দুটোই নরম হয়ে গেছে, আর আমি কিন্তু সে জল ইউজ করিনি মাংস থেকে, মানে চিকেন থেকে যে জল বেরিয়েছে পুরো সেই জলেই দমেতে রান্নাটা হবে, মানে একদম চাপা দিয়ে একদম আর সেই আঁচেই রান্না হবে। আর তারপর দেখো ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি।